আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ন্যাপা ইউনিয়নের অন্তর্গত মাইলবাড়িয়া ঢাকাপাড়া গ্রামে। এই গ্রামে আমাদের একখণ্ড কমলা বাগান আছে। আমি আজকে আপনাদের সেই কমলা বাগানের ছোট্ট একটা ভিডিও দেখাবো। আসলে আমরা অনেক সময় ইউরোপ কান্ট্রির যে সৌন্দর্যগুলো তুলে ধরি, যে ওই দেশে আপেল কমলা গাছের তলায় পড়ে থাকে কিন্তু খাওয়ার লোক থাকে না। আজকে আমি আপনাদের সেই বিষয়টাই তুলে ধরবো। শুধু এটা ওই দেশে না, আমাদের দেশেও এরকম হয়। যেরকম আমাদের যে কমলার যে বাগানটা, এখানেও সেম সেই মাধ্যমটি ঘটে। আমরাও আসি না বাগানে, সেইভাবে খাওয়া হয় না। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন, আপনারা সবাই আমার সাথেই থাকেন। এই যে দেখেন, গাছ থেকে পড়ে আছে, সদ্য গাছ থেকে পড়া এই কমলাগুলো, গাছ থেকে পড়া। আর গাছে পর্যাপ্ত পরিমাণ কমলা আছে। আমি যদি আপনাদের দেখাই, দেখেন পর্যাপ্ত পরিমাণ কমলা আছে। এখানে দেখেন দুইটা, প্লাস এখানে এখানে পুরো একটা ডাল এখানে আছে। আর এই কমলাগুলো কালার ধরেছে। আসলে ফোনের ক্যামেরাগুলো এত ভালো ক্লিয়ার উঠছে না, বাস্তবে যতটা সুন্দর লাগছে। এই যে দেখেন, এটা গাছে কত সুন্দর কালার হয়েছে, দেখেন সুন্দর কালার। সুন্দর কালার দেখে দেখেন, অত্যন্ত সুন্দর। এই যে দেখেন, আমি এই কমলাটা ছিললাম। তো এটা পরীক্ষামূলকভাবে আমি এটা এখন স্বাদ টেস্ট করব। ঠিক এখন বাজে আপনার 1:45 কি 30 বাজে, ঠিক দুপুরবেলা। রোদ্রের খুব তাপ, আপনারা দেখতেই পাচ্ছেন, ঘেমে অস্থির হয়ে গেছি। রসে ভরপুর, এই দেখেন রস পড়ছে। মোটামুটি খুব ভালো স্বাদ, মিষ্টি আছে এটা। আসলে ইউরোপের যে কমলাগুলো বাংলাদেশে আসে অনেকটা প্রসেসিংয়ের মাধ্যমে, যেটা অনেকটা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা থাকে, যার ফলে দীর্ঘদিন ফলটা থাকলেও নষ্ট হয় না। তো আমাদের যে ফলগুলো, এগুলো গাছে পড়ার অন্তত 2 থেকে 1 দিনের মধ্যে পচে যায়। কিন্তু ওই ফলগুলো পচে না একটা কারণে, সেটাতে দীর্ঘদিন ভালো রাখার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু সেই কেমিক্যালটা ব্যবহার করি না, এটা একেবারে ফ্রেশ। এই যে দেখেন, এটা গাছে কত সুন্দর কালার হয়েছে, দেখেন সুন্দর কালার।
সুন্দর কালার দেখে দেখেন, অত্যন্ত সুন্দর। বিয়ে রাজি হইস তাহলে মনে কর তোর সব কথা আমি মেনে নেব। আমি কাকা 50 কে ভিডিও সেই রে 20 কে বেচতে